नमस्कार बंधुरा आज के आमी तुम्हादेर साथे पुरोनो दिनेर हारिये जावा लाउएर रेसिपि निये लाउ शाकेर रेसिपि निये चले एलाम। काटा बाछार कारणे आजकल এই রেসিপিগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখো, খুব কম সময়ে লাউ শাকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। মশলা বলতে শুধু আদা বাটা আর জিরে বাটাই ব্যবহার করেছি, আর রান্নাতে কোনো জল ব্যবহার করতে হবে না। রান্না লাউ শাক থেকে যে জল বেরোবে সেতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এই রেসিপিটাও পুরনো দিনের হারিয়ে যাওয়া নিরামিষ একটা পাতুরির রেসিপি, লাউ শাকের পাতুরি। একবার এইভাবে বানিয়ে দেখো। এটা অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এই রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে দেখে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখোনি তারা প্লিজ নিচের লিংকে ক্লিক করে রেসিপিটা দেখিয়ে নিও, আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। আশা করি এই রেসিপিটার মতো আজকের এই লাউয়ের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। লাউ শাকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, পটল, বেগুন, আলু, কুমড়ো এবং লাউয়ের ডাঁটাগুলো। আর যেরকম সবজি ছোট ছোট করে কেটেছি ঠিক এরমভাবে কেটে নেবে। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা তোমরা নাও দিতে পারো। এবারে একটা কড়াই নিয়ে এখানে 2 চামচ প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম হলে চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেবে, বেশি ভাজবে না, বেশি ভাজতে পরে চিংড়ি মাছগুলো স্টিফ হয়ে যায়। দেখো 2 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে এরকম ভেজে তুলে নেবে, কেননা ঝোলেও কিন্তু চিংড়ি মাছগুলো রান্না হবে। এবারে এখানে আরও 2 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা পুরনো দিনের রান্নাতে কিন্তু সর্ষের তেলের ব্যবহারই হতো। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে 1 ফাটা 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। 5 ফোড়নের শুকনো একটা গন্ধ বেরোতে শুরু করলে এবারে কেটে রাখা সব সবজিগুলো এর ভেতরে একসাথে দিয়ে দিতে হবে। দেখো সব সবজিগুলোই আমি একসাথে দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবে, কেননা এখানে বেগুন আছে, পটল আছে, নাহলে সবজি থেকে কিন্তু জল ছেড়ে দেবে আর ভাজা যাবে না। আমি 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিয়েছি। একটা টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস এই মশলাটুকুই আমি ব্যবহার করেছি। দিয়ে এবার মশলাটাও সবজির সাথে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে পরে এবারে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটু পরে দিলাম, কেননা গন্ধটা থাকলে বেশ ভালো লাগবে, বা আদাটা তোমরা গ্রেট করেও কিন্তু দিতে পারো। দিয়ে আবারও এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যখন দেখবে এরকম কষানো হয়ে গেছে তখন এর ভেতরে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবারে কিন্তু লাউ শাকটার পাতাগুলো দেবে, কেননা লাউ শাকের পাতা থেকে যে লবণ দেওয়ার ফলে যে জল বেরোবে তাতেই কিন্তু এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে করে এখানে ঢাকা দিয়ে দেবে। এটার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আর এরকম নেড়েচেড়েই কিন্তু এই সবজিটা রান্না করতে হয়। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এই রান্নাটা করতে হবে। সবগুলো লাউ শাক আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট করে এরকম ঢাকা দেবে, আর ঢাকাটা তুলে এরকমভাবে নাড়িয়ে দেবে। দেখো লাউ শাক থেকে কিন্তু এবারে জল বেরোতে শুরু করেছে। এরকমভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলো না। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। আগেও বলেছি এটা সম্পূর্ণ তোমরা নিরামিষও বানাতে পারো, চিংড়ি মাছটা ইচ্ছা করলে তোমরা নাও দিতে পারো, তাতেও কিন্তু রেসিপিটা অনেক সুন্দর খেতে হবে। দেখো ঠিক এরকমভাবে নাড়তে হবে, আর এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এবারে এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, এবং যারা ঝাল খেতে একটু পছন্দ করো তারা তখন এটাকে খাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটাকে করতে হবে। এবারে দেখো
যে সবজি থেকে যে জল বেরিয়েছে সেটাও কিন্তু অনেকটা কমে এসছে। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। এবারে একটা আলু একটুখানি হাত দিয়ে দেখবে, দেখো আলুটা গলে গেছে, তার মধ্যে আমার সমস্ত সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। একটুও কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, লাউ পাতার জলেই কিন্তু সব সবজিগুলো হয়ে গেছে। দেখো ঠিক এই রকম হয়েছে। আমি এরকমই একটু গ্রেভি রাখাবো, আর তোমরা ইচ্ছা করলে আর একটু শুকিয়ে নিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল আজকে লাউ শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। থ্যাংক ইউ।